الله من شيء إن أنتم إلا في ضلال كبير তারা তখন বলবে জাহান্নামীরা আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই। এরা মোল্লা মৌলবীরা যা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। মোল্লারা কত কথা বলবে, আমরা এই সমস্ত কথা বলতাম। তখন ফেরেশতারা বলবে আলেমদের কথা তো মানো নাই, নবী রাসূলদের কথা তো মানো নাই, যাও এবার জাহান্নামে যাও। তখন বুঝে আসবে হায় রে, যদি আলেমদের কথা মানতাম আর শুনতাম আজকে আমরা জাহান্নামে আসতাম না। তাইলে বলেন আলেম দুনিয়ায় থাকলে লাভ আছে না নাই? তাদের কথা মানলে শুনলে তারা কি ব্যক্তিগত কথা কয়? যদি ব্যক্তিগত কথা কয় বানায়া সেটা মানবেন না। আর যদি কোরআন হাদিস থেকে বলে অবশ্যই আপনি মানবেন, কারণ এটা তার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা। ঠিক না বেঠি? আর অল্প কয়েক মিনিট 10-15 মিনিট আলোচনা চলুক, আপনারা যদি বলেন নাকি। আপনাদের কষ্ট হইতেছে না তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। না আপনারা একরাই, আমাকে বেকরাই না। উনি বুঝা লাইছে হুজুরে যদি কই সারা রাত তো করতো না, বুঝা লাইছে এটা। আমার দরদিরা, তো যেই কথা বলছিলাম আলেম বাঁচলেও লাভ মরলেও লাভ। কোন তলেবে এলেম কোন গুরুস্থানে পাশে দিয়ে হেঁটে গেলে তার তলেবে এলেমের বরকতে 40 দিন পর্যন্ত কবরে মুর্দাদের গুনাহ আযাব আল্লাহ মাফ করে দেয়। তাইলে আলেম হাফেজ তোলাবা থাকলে লাভ আছে না নাই? কোন জায়গায় যদি মাদ্রাসা হয় ওই এলাকাটাকে আল্লাহ বরকতময় করে দেয়। এমনকি মাদ্রাসার বরকতে ওই এলাকাবাসীকে দিন দিন আল্লাহ আর্থিকভাবে তাদের স্বাবলম্বী বানায় দেয়, ধনী বানায় দেয়। এমনকি তালেবে ইলম আর কোরআন তিলাওয়াতের বরকতে বড় ধরনের আযাব গজব আকস্মিক বিপদ আপদ থেকে ওই এলাকাটাকে আল্লাহ হেফাজত করে। তাহলে মাদ্রাসা হওয়াতে আপনারা বেজার না খুশি? বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ওনার রিসালার মধ্যে আনছেন, একজন আল্লাহর ওলি কোন জায়গায় সফরে যাইতেছিলেন, বিরাট বড় একটা গুরুস্থান সামনে পড়লো। আল্লাহর ওলি বড় গুরুস্থান দেখা মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে চোখ বন্ধ করে একটা ধ্যান করা। যারা আল্লাহর ওলি অনেক সময় তাদের জেহেনে আল্লাহ অনেক কিছু তুলে ধরেন তাদের চোখের সামনে, আধ্যাত্মিক অনেক কিছু। তো উনি মুরাকাবার মাধ্যমে দেখতে পেলেন বড় গুরুস্থানের সবাই খুব কষ্টে আছে, আযাব